ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আগামী 29শে মার্চ 2025 শনিবার এই নতুন বছরের সর্বপ্রথম সূর্যগ্রহণ, যা কিন্তু এক অনন্ত মহাজাগতিক এক বিরল প্রকৃতির এটা প্রভাব বিস্তার করবে 12টি রাশির মধ্যে। তো প্রত্যেকটা রাশির উপর কিন্তু এর প্রভাব বিস্তার করবে। বিশেষ করে রাশিচক্রের সর্বশেষতম রাশি, পাশাপাশি দ্বাদশতম রাশি এবং বৃহস্পতির বিভাজিত গুণসম্পন্ন রাশি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এর সর্বোচ্চ পরিমাণে কিন্তু বিশেষ প্রভাব বিস্তার করতে চলেছে এই সূর্যগ্রহণের মহাজাগতিক শুভ প্রভাব। পাশাপাশি ওই সূর্য গ্রহণের দিন অর্থাৎ 29শে মার্চ, সেই দিনই কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু শনি গ্রহের বিশেষ শুভ প্রভাব লক্ষ্য করা যাবে। অর্থাৎ শনি গ্রহের 7.5 বছর উপস্থিতি আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু থাকবে। অর্থাৎ 29 তারিখে কিন্তু ওই সূর্য গ্রহণের তিথিতেই আপনাদের রাশি সাপেক্ষে শনি গ্রহ প্রবেশ করতে চলেছে, যার ফলে মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু কিছু শুভ পরিবর্তন পরিলক্ষিত করা যাচ্ছে। বিশেষ করে 29শে মার্চ 2025 শনিবার, এই যে সর্বপ্রথম বছরের যে সূর্যগ্রহণ, পাশাপাশি মীন রাশির ক্ষেত্রে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ শনি গ্রহের উপস্থিতি, অর্থাৎ শনি গ্রহের গোচর এবং অবস্থান, দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন, প্রেম বিরাগী গ্রহ মঙ্গলের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন, তো যার প্রভাবে তথা যার কারণে কিন্তু মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের চলার পথ সুষম হয়ে উঠবে এবং মীন লগ্নের জাতক জাতিকারা কিন্তু এক অলৌকিক বিশেষ পরিবর্তন নিজেদের জীবনে অনুভব করবেন। তো কলিযুগের সর্ববৃহৎ ঘটনাগুলিও কিন্তু এবার আপনাদের জীবনে ঘটতে চলেছে। এতদিন ধরে যা ঘটেনি, আপনারা এতকাল ধরে যেই সময়ের জন্য অপেক্ষা করছিলেন, সেহেতু সেই ঘটনাগুলি কিন্তু অবশ্যম্ভাবী ঘটতে চলেছে এবং আপনারা অর্থাৎ মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকারা কিন্তু সর্বদর ক্ষেত্রে আপনারা সাক্ষী থাকতে চলেছেন। তো মীন রাশির এবং লগ্নের জাতক এবং জাতিকারা দীর্ঘ সময় ধরে যেই কাজকর্মে ব্যর্থতা হচ্ছিলেন প্রতিনিয়ত, সেই সকল কাজগুলিতে অগ্রগতি লক্ষ্য করবেন। যে সমস্ত কাজ আপনাদের অসম্পূর্ণ ছিল, সেই সমস্ত কাজে আপনারা কিন্তু উন্নতি লাভ তথা পরিদর্শন করবেন। এছাড়াও আরও বিভিন্ন রকম বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন দিক থেকে কিন্তু লাভপ্রাপ্ত করতে চলেছেন। হিন্দু ধর্মে সূর্যগ্রহণ এক বিশাল মহাজাগতিক বিরল ঘটনা, যার কারণে মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের কিছু ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যদিও গ্রহর গোচর অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের লাভের সম্ভাবনা পরিলক্ষিত করা যাচ্ছে। তো বন্ধুরা, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন তথা লাভ করবেন এবং কোন কোন বিষয়, বিশেষত গ্রহণ চলাকালীন এবং গ্রহণের দিন কোন কোন কাজগুলি আপনারা করবেন না, কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে, তো সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে পর্যালোচনা করব। যদি আপনি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি আপনারা অনেকটা উপকৃত এবং লাভবান হতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে যা কিছু তথ্য উল্লেখ করা হয়েছে, সেই সমস্ত তথ্য সম্পূর্ণ গ্রহ গোচরের উপর ভিত্তি করে। আর এই গ্রহ নক্ষত্রের অবস্থানের বিষয়টি একটি আনুমানিক গড় চার্টের উপর ভিত্তি করে করা হয়েছে। সুতরাং আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উক্ত করা সমস্ত তথ্য আপনাদের জীবনের সঙ্গে পুরোপুরিভাবে মিলে যাবে। তবে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত লাভ হতে পারবেন। তো সেক্ষেত্রে নিজের বিশ্বাস অনুযায়ী এবং সম্পূর্ণ ভরসা অনুযায়ী সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটাই কিন্তু উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। এছাড়াও বন্ধুরা, এই সর্বতর পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে,
আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের কৃপায় এক সুপরিগঠিত এক সময়কাল প্রাপ্তি করতে পারবেন। জীবনের সকল বাধা বিপত্তি দূরীভূত হবে। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো 2025 সালের 29শে মার্চ তথা শনিবারের দিন বছরের অর্থাৎ নতুন বছরের প্রথম সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণের বিশেষ প্রভাব কিন্তু প্রত্যেক রাশির এবং লগ্নের মানুষদের ক্ষেত্রে বর্ষিত হবে। যেহেতু রাশি চক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মীন রাশি, পাশাপাশি এই মীন রাশির সাপেক্ষে সূর্যগ্রহণের দিনেই কিন্তু শনি গ্রহ তথা শনিদেব 7 বছরের জন্য উপস্থিত থাকবে তথা গোচর করবে এবং অবস্থান করছে, যার কারণে মীন রাশির এবং মীন লগ্নের জাতক জাতিকারা কিন্তু সর্বোচ্চ পরিমাণে অগ্রগতি লক্ষ্য করবেন। সবথেকে বেশি লাভ করতে চলেছেন মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকারা। আর অবশ্যই বিশেষ কিছু কারণে আপনাদের সতর্কতা থাকা কিন্তু প্রয়োজন। সেক্ষেত্রে সূর্যগ্রহণের দিন আপনাদের রাশি চক্রে কিন্তু গোচর করতে চলেছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয় ঘরে থাকছে এবং তৃতীয় ঘরে রয়েছে বুধ, চতুর্থ ঘরে লক্ষ্য করা যাচ্ছে প্রেম বিরাজী গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল, পঞ্চম ঘরে অবস্থান করছে সূর্য এবং ষষ্ঠ ঘরেও কিন্তু বুধের প্রভাব পরিলক্ষিত করা যাচ্ছে, যার ফলে বুধ এবং সূর্যের মিলিত গোচর লক্ষ্য করা যাচ্ছে মীন রাশিতে। এর প্রভাব কিন্তু আপনার রাশিতে সপ্তম ঘরে লক্ষ্য করা যাচ্ছে। তো সপ্তম ঘরে আপনাদের রাশিচক্রে বুদ্ধাদিত্য তথা বৌদ্ধাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে। তো অষ্টম ঘরে রয়েছে শুক্র এবং নবম ঘরে রয়েছে সবার বড় ঠাকুর শনি মহারাজ। তো দশম ঘরে থাকছে রাহু। তা মীন রাশি এবং মীন লগ্ন অনুসারে এই যে মূল গ্রহগতির গোচর, প্রত্যেকটি নক্ষত্র কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে অবস্থান করছে। তো বছরের অর্থাৎ নতুন বছরের সর্বপ্রথম সূর্যগ্রহণ এবং গ্রহ নক্ষত্রের শুভ প্রভাব থাকার কারণে সূর্যের মতন ঔজ্জ্বল্যময় এবং প্রকাশ্যময় এক চমক আসতে চলেছে আপনাদের ভাগ্যে। পাশাপাশি সূর্যের অলৌকিক বিকিরণ অর্থাৎ আলোর মতো কিন্তু বিশেষ কিছু শুভ পরিবর্তন আপনারা জীবনে পরিলক্ষিত করতে চলেছেন। পাশাপাশি আপনাদের পারিবারিক ক্ষেত্রে অনেকটা উন্নতি হবে। প্রেম সম্পর্ক ক্ষেত্রে অগ্রগতি একান্তই লক্ষ্য করতে পারবেন। যারা শিক্ষার্থীরা রয়েছেন শিক্ষার্থীর জন্য সময়টা কিন্তু অনেকটাই অনুকূল থাকবে। বিভিন্ন ক্ষেত্রে অনেকটা অগ্রগতি রয়েছে। যারা বেকার বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন না, আপনারা নানান রকম দিক থেকে কাজের জন্য সুপরিগঠিত যোগাযোগের সুপথগুলি প্রাপ্তি করতে চলেছেন। অনলাইন কিংবা অফলাইন কাজের ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবেন। কেতুর গোচরের কারণে বিভিন্ন বড়সড় বিপদ থেকে মুক্তি লাভ করতে চলেছেন। সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি চক্রে থাকার কারণে আপনারা আর্থিক দিক থেকে লাভবান হবেন। দেবগুরু বৃহস্পতি হলেন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, যার কারণে মা লক্ষ্মী এবং দেবগুরুর বৃহস্পতির কৃপায় এবং আশীর্বাদে আপনারা আপনাদের জীবনে সম্পূর্ণভাবে আর্থিক লাভ করে উঠতে পারবেন। আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্যতা বজায় থাকবে। সেনাপতি গ্রহ মঙ্গল এবং শুক্রের প্রভাবে আপনাদের রাশির চক্রে থাকার কারণে পাশাপাশি শুক্র সূর্যের যে গোচরের যে বৌদ্ধাদিত্য রাজযোগ সপ্তম ঘরে সৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু মীন লগ্নের জাতক এবং জাতিকারা প্রত্যেক মানুষের সঙ্গে এক বিশেষ বন্ধুত্বসুলভ আচরণ বজায় থাকবে। পাশাপাশি আপনার সুন্দর ব্যবহারের দ্বারা শত্রু পক্ষের মোকাবিলা তথা মন জয় করাও কিন্তু অনেকটাই সম্ভাবনীয় তথা সম্ভব হয়ে উঠবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মঙ্গল যেহেতু আপনার রাশিচক্রে শুভভাবে গোচর করছে, যার কারণে বিভিন্ন পুরনো শত্রুর কাছ থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে বিভিন্ন কাজে বিভিন্নভাবে সহযোগিতা লাভ করতে পারবেন তথা করে উঠতে পারবেন। সন্তানদের মাধ্যমে আপনাদের মান সম্মান বৃদ্ধি পেতে পারে। বাবা মায়ের পূর্বের কাজের জন্য অর্থাৎ তাদের করে যাওয়া কাজের জন্য বিভিন্ন পুরস্কার লাভ অর্থাৎ লাভের সম্ভাবনা রয়েছে। কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মীন রাশি। আর যেহেতু মীন রাশির জাতক জাতিকারা একদম সর্বশেষতম স্থানে রয়েছেন তথা দ্বাদশতম স্থানে রয়েছেন, এর ফলে
বেশিরভাগ শুভ প্রভাব কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে সুপরিগঠিত হতে চলেছে। পাশাপাশি যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে সূর্যগ্রহণের দিন শনিদেব প্রবেশ করছে, যার দরুন বিশেষভাবে কিন্তু ফলপ্রাপ্তি ঘটতে চলেছে এবং সুপরিগঠিত ফলগুলি প্রাপ্ত হতে চলেছে মীন রাশি এবং মীন লগ্নের ক্ষেত্রে। এছাড়াও বন্ধুরা, মীন লগ্নের জাতক জাতিকাদের উপর দিয়ে বিশেষত যার ফলে পূর্বের কোনো কাজে মাধ্যমে তথা করে থাকা কাজের কারণে কিংবা ইচ্ছাকৃত করে থাকা কোনো ভুল কাজগুলোকে শুধরে নিতে পারবেন এবং নিজেকে সংশোধন করে পুনরাবৃত্তি ঘটাতে পারবেন। গ্রহগতির অবস্থান অনুযায়ী মীন রাশির জাতক জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রে লাভবান হবেন। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে প্রতিটা মানুষের ক্ষেত্রেই তার রাশিতে গোচর করা গ্রহ নক্ষত্র যেমন গুরুত্বপূর্ণ, তেমন প্রত্যেকটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, তার ব্যক্তিত্ব গুণাগুণ কিন্তু বেশি মূল্যবান। আবার অনেক ক্ষেত্রেই গ্রহগতির সঠিক স্থানে থাকা সত্ত্বেও কিন্তু কিছু ক্ষেত্রে নানানভাবে পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারাটা সম্ভব হয়ে ওঠে না। সুতরাং ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন। মীন রাশির জাতক জাতিকাদের নিজেদের ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণে রাখতে হবে, চারিত্রিক দিক থেকে ঠিকঠাক থাকতে হবে। নচেত এই যে গ্রহ অর্থাৎ সূর্য গ্রহণের যে প্রভাবে অর্থাৎ চলাকালীন আপনারা যে গোল্ডেন টাইম পেতে চলেছেন, গোল্ডেন টাইম আর কিছু ভালো সুযোগ এবং ভালো মুহূর্তকে হাতছাড়া করতে পারেন। পাশাপাশি কিছু ভালো সুযোগকে হাতছাড়া করতে পারেন, তাই সেই সকল দিক থেকে পরিবর্তন করার চেষ্টা করুন নিজেকে। নিজেদের কর্মের প্রতি সচেষ্ট এবং সততা গুণাগুণ বজায় রাখুন। দেখবেন কর্মফলদাতা এবং ন্যায়ের দেবতা সুপরিগঠিত পথ আপনাদের ক্ষেত্রে অবশ্যম্ভাবী প্রাপ্তি ঘটিয়ে চলবে। তো মীন রাশি এবং মীন লগ্ন অনুসারে বর্তমানে সেই সময় যে আপনাদের গ্রহগতির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং গোচর লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে যদি শুভ রং বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে লাল, সাদা এবং সবুজ। সবচেয়ে শুভ সংখ্যা যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 15 থেকে 21-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক পূর্ব এবং ঈশান কোণ। শুভ রত্ন লাল প্রবাল এবং হীরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে কিছুটা হলেও উপকৃত লাভ হতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। কমেন্ট বক্সে অতি অবশ্যই জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। কর্মফলদাতা শনি মহারাজের কৃপায় মীন লগ্নের সুপরিগঠিত পদ আরও সুখময় হয়ে উঠবে এবং জীবনে অনেকটাই ক্ষেত্রে সুখ শান্তি সমৃদ্ধি এবং উর্বরতা সমৃদ্ধি যথার্থই বজায় থাকবে। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে আপনারা এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সর্বপ্রথম আপনারা পেতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে এবং মনোনীতভাবে কাটুক। নমস্কার।